সরষে ইলিশ মাছ খেতে এত মজা। আসলে আমরা সবাই সরষে ইলিশ খেতে কম বেশি পছন্দ করি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমার কণ্ঠস্বর কেমন জানি হয়ে গিয়েছে, আসলে ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু অসুস্থ। সবাই এই বিষয়টাকে স্কিপ করবেন। আমি প্রথমেই একটি ইলিশ মাছ পরিষ্কার করে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি আর সকল মশলাগুলো রেডি করে নিচ্ছি। সরিষা ইলিশ রান্না করব আর সরিষা দিব না তা কি হয়? তো আমি সরিষা ভালো করে বেটে নিলাম। এখন এই সরিষা বাটাগুলো তুলে নিব। কড়াইয়ে খাঁটি সরিষার তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেজপাতা, দুটি সাদা এলাচ এবং দুটি লং এবং লবঙ্গ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব সরিষা বাটা আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢেকে দিলাম। দেখেন আমার মশলা থেকে তেল বের হয়ে এসেছে, সরিষা বাটা এবং সরিষার তেল থেকে তেল বের হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা ইলিশ মাছ, তার উপরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আর খুব সাবধানে নেড়েচেড়ে নিব যেন মাছটি ভেঙে না যায়। ইলিশ মাছ কিন্তু খুব নরম। তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাছের ভিতরে কোনো পানি নাই, একদম তেল বের হয়ে এসেছে। আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে অল্প কিছুক্ষণ জাল করলে আমার এই ইলিশ মাছ খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো রান্না কিন্তু এমন কঠিন না যে সেটার জন্য রেসিপি দিতে হবে। মোটামুটি এইসব রান্না মা চাচি দাদি সবাই পারে, তাই না? আর আমিও কিন্তু রান্নায় এত এক্সপার্ট না, চলতে ফিরতে যতটুকু রান্নার প্রয়োজন আমি ঠিক ততটুকুই পারি। তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আমি আরেকটু টেস্টের জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এখন মাছ বাটিতে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা রান্না করতে পারেন। আর আমার কুকিং উইথ ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।